11 দফা দাবিতে আগরতলায় জেল ভরো আন্দোলন, আইন অমান্য করে বিক্ষোভ। শ্রমিক, কৃষক, খ্যাতমজুর, জুমিয়া ও সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট 11 দফা দাবি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোমবার আগরতলায় জেল ভরো ও আইন অমান্য কর্মসূচি পালন করল 4টি বামপন্থী গণসংগঠন সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওরিয়েন্ট চৌমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় পৌঁছায়। সেখানে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মানিক দে, পবিত্র কর সহ বিভিন্ন বাম নেতৃত্ব। বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, আগস্ট মাস ভারতের সংগ্রাম ও গণ আন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত। সেই ইতিহাসকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষ তাদের দাবিতে রাস্তায় নেমেছেন। তার দাবি, দেশের বিভিন্ন রাজ্যের রাজধানী, জেলা ও মহকুমা সদর মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। ত্রিপুরাতে ও আগরতলা সহ অন্তত 20টি স্থানে শ্রমিক, কৃষক, খ্যাতমজুর ও জুমিয়ারা আন্দোলনে সামিল হয়েছেন। জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, অন্যায় আইন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে আইন অমান্য করাই জেল ভরো আন্দোলনের মূল উদ্দেশ্য। তিনি 1942 সালের 9 আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের প্রসঙ্গ তুলে বর্তমান সময়ে দেশের মেহনতি মানুষের সংকটের কথা তুলে ধরেন। কেন্দ্রের বিজেপির আরএসএস সরকারের বিরুদ্ধে দেশের খনি, জমি, জঙ্গল, নদী ও সাধারণ মানুষের অধিকার বৃহৎ পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্যের বিজেপি তীব্রমথা সরকারের বিরুদ্ধে ও গ্রামীণ কর্মসংস্থান, জমিয়াদের অধিকার ও বেকার যুবকদের কাজের সুযোগ সংকুচিত করার অভিযোগ তোলেন। তার দাবি, 11 দফা দাবিতে সরকার দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠনগুলি। এই আন্দোলনকে দেশ, রাজ্য ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার সংগ্রাম বলেও উল্লেখ করেন তিনি। আমরা জানি আজকের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার তাদের নীতি পরিবর্তন করতে চাইবেন, তারা পিছিয়ে যাবেন। আমাদের রাজ্যে গত 8.5 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা দলের ডাবল ইঞ্জিনের সরকার, যারা গ্রামীণ মানুষের তাদের কাজ কেড়ে নিয়েছে, জমিয়াদের কাছ থেকে তাদের অধিকার কেড়ে নিয়েছে। আজকে গ্রাম পাহাড়ে মৃত্যুর মিছিল, হাহাকার, সন্তান বিক্রি, এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবকদের তাদের সমস্ত কাজ করার অধিকার ছিনিয়ে নিয়েছে। আর সমস্ত ব্যবস্থাতে, সমস্ত দপ্তরে, সমস্ত জায়গায় একটা লুটের একটা যত্ন তৈরি করেছে। তারা আজকেই শুনবেন বা কালকেই এই আজকে যারা হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে তাদের কথা তারা শুনে ফেলবেন, আমরা এটা মনে করি না। কাজে এটা চেতাবনী, এদেরকে সতর্ক করার দেশের দুর্বিনীত মোদী সরকার এবং আমাদের রাজ্যের চরম জনবিরোধী দুর্নীতিবাজ সাম্প্রদায়িক এই বিজেপি এবং ত্রিপুরা মথা সরকারকেও, এরা যদি এদের নীতি না পাল্টায়, শ্রমিক, কৃষক, জমিয়া, খ্যাতমজুরদের তাদের যে ন্যায্য দাবি 11 দফা দাবিতে সম্বলিত করা হয়েছে, এতে কর্ণপাত না করে, তাহলে আগামী দিন আরো বৃহত্তর সংগ্রামের, বৃহত্তর লড়াইয়ের এবং এই সরকারকে দেশ এবং রাজ্য থেকে, গদি থেকে নামিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত করতে হবে। সেই কারণে উদ্যোক্তারা এদের স্লোগান তুলেছেন, এই জেল ভরো আইন অমান্য আন্দোলন রাজ্য বাঁচানোর আন্দোলন, দেশ বাঁচানোর আন্দোলন, মানুষ বাঁচানোর আন্দোলন। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।